হাসরের ময়দানে আল্লাহ পাক কিন্তু আসামির পক্ষে থাকবো। হাসরের ময়দানে আল্লাহ গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবো। আল্লাহ খালি চাইবো কোনো না কোনো সুরতে তার বান্দারে মাফ করতে পারে কিনা। ছোট্ট থেকে ছোট্ট উসিলা দুই আল্লাহ পাক বহু বান্দা বান্দিরে আল্লাহ মাফ করে দিব। এজন্যই আল্লাহকে বান্দা জানোস নি কত মায়া করি তুই জানোস নি। প্রতিদিন জমিন কিন্তু আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগরও আবদার করে, ফেরেশতারাও আবদার করে। হাদিসে কুদসি আল্লাহ পাক কয় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। আপনাদের এই নোয়াপাড়া এলাকার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে একটা আবদার করে, একটা দরখাস্ত করে। কি দরখাস্ত? জমিনে কো মালিক অনুমতি দিবাইনি আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলব, সুদকুরকে আমি জমিন গিলে ফেলব, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলব, বেরোজদারে আমি জমিন গিলে ফেলব। ও মালিক আর কত রোজা না রাইকা আমি জমিনের উপর দিয়া কত হাঁটে কত চলে, আমি কতদিন আর তার পায়ের বোঝা নিমু, তার পায়ের লোড আমি জমিন আর কত নিমু, ওর পায়ের শব্দ আর কতদিন শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। আল্লাহ ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। অনুমতি দাও, নাফরমান যেখানে দাঁড়ায় আছে এখানে আমি তারে গিলে ফেলব, জিন্দা কবর দিয়া ফেলব। আল্লাহ তুমি অনুমতি দাও, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব। জমিন কার কথা শুনে? জোরে আওয়াজ দিয়া কর। কার কথা শুনে? জমিন যদি আল্লাহর ইশারা পায় তাহলে মুহূর্তের ভিতরে জমিনে গিলতে পারেন না পারে না? কারণ রে জমিনে গিলছে না গিলছে না? কারণে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিছে। মুসা নবীর বিরুদ্ধে এক মহিলারে সাজায় আনছে। মহিলায় কইতো মুসা নবী তার সাথে জিনা করছেন। মহিলার জবান আল্লাহ ঘুরাই দিছে। ভরা মজলিসের ভিতরে মহিলায় উঠতে কয় কারণে আমারে টেকা খাওয়াই আনছে, মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম। কারণে কয় আমি হিকাই আনলাম কি তার কই কিতা। তাহলে বোঝা গেল আমরা যে কথা কই এটাও আমরা ইচ্ছা দিন না, আল্লাহ অনুমতি দেয় তখন মুখ দিয়ে কথা বাইর হয়। ঠিক না নি? আল্লাহ যদি চায় আমার মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বাইর করতে পারবো, কিন্তু আল্লাহর মর্জি মতোই কথাগুলা বাইর হয়। আল্লাহ চাইছে কথা ঘুরাই দিত, মহিলা বলতে বাধ্য, কারণে দৌড় মারছে। মুসা নবী কোন আল্লাহ যে ষড়যন্ত্র করছিল আমার মান ইজ্জত সব শেষ, আল্লাহ আমার ডুবাই লিছিল। হারামির হারামি দরবাই তুমি না আমি ধরতাম। মুসা নবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? আল্লাহ এখন তুমি ধরো, এরে তুমি ধরো, আমি সাহায্য করব। এমনি মুসা নবী কোন জমিন এরে ধর, কথা না জমিন এরে ধর। ও মাত্রই জমিনে কারণে কামড় দিয়ে ধরছে। মানুষে ধরন লাগছে না, এ দৌড় দিছে, মানুষে ধরতো না, জমিনে ধরছে কামড় দিয়ে। কারণে কই কি রে আমি দিয়ে যাইতাম পারি না, মাটি দিয়ে কামড় দিয়ে ধরছে। এখন খালি ধরছে না, মাটি গিলা শুরু করছে। কারণ যখন দেখে তার পা জমিনের ভিতরে ডুবে, কারণে মাপ চায়। ও ভাই মুসা, মুসা নবী তার স্বাস্থ্য ভাই, এমন স্বাস্থ্য ভাই কয় ভাই মাপ চাই, মাপ চাই, ভুল হয়ে গেছে ভাই, মাপ চাই। মুসা নবী মাপ দেন না। মুসা নবী কয় রে ধর, ভালো করে ধর। আরো গিলতেছে জমিনে, গিলতে গিলতে পেট যায়, মুখ যায়। কারণে কয় ভাই মাফ করে দাও। মুসা নবী মাপ দেন না। আরো ধরতে কোন জমিন রে, জমিনে আরো গিলে, আরো গিলে। কারণে কয় বুঝছি আমারে তুমি জমিনের নিচে দাবাইয়া তুমি আমার সকল সম্পদের মালিক হইতায়।
নাফরমানে কয় কি? এমনি মুসা নবী কয় মালিক ওর চোখের সামনে ওর সম্পদ তুমি দাবাও। তখন কারণের চোখের সামনে তার সম্পদও মাটির নিচে দাবে, একদম দাবে, আজও দাবে, কালও দাবে, ভবিষ্যতেও দাববে, কিয়ামত পর্যন্ত মাটির নিচেই শুধু যাবে। এরপরে আল্লাহ ডাক দেখো মুসা রে, ও মুসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইল, তারে মাফ করলাই না, কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাইতো, আমি রহমান, আমি রহিম, আমি তারে মাফ করে দিতাম। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কর না কার? গোলামি করব কার? ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, आती नहीं कुछ काम हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज कहो আল্লাহু আকবার। এজন্য জমিন গিলতে পারে, মুহূর্তের ভিতরে গিলে ফেলতে পারে। জমিনে প্রতিদিন কয় মালিক আর কত আমি দেখমু, আর কত আমি শুনমু, আর কত আমি বোঝা নিমু। এই বেনামাজির, এই সুদখোরের, এই ঘুষখোরের, এই নেশাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ওদের পায়ের বোঝা আমি আর কত নিব, এদের পায়ের আওয়াজ আমি কত শুনব, কতদিন কত রাত আর শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো কতকাল ধৈর্য ধরব। আল্লাহ কই জমিন কিন্তু প্রতিদিন আবদার করে, আল্লাহ ধমক দিয়া জমিন রে বসায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিরু রাব্বাহু, সাগর মহাসাগর কই মালিক আমি সাগরের পারে আইসা নাফরমান কত নাফরমানি করে, কত যুবক কত যুবতী পানিতে নামিয়ে গুনাহ করে, সাগরের পারে গুনাহ করে, আমি পানি চায় চায় দেখতেছি এই বেহায়ার দল আমার সামনে কত বেহায়াবি করে। আল্লাহ অনুমতি তুমি দিবাইনি, দিবাইনি, আমি পানি মুহূর্তের ভিতরে নাফরমান গুলারে ডুবায়া দেই, এদেরকে আমি ডুবায়া দেই, জমিনটারে আমি পাক বানায়া দেই। আল্লাহ আমি কতটা ভয়ঙ্কর নাফরমান জানে। মুহূর্তের ভিতরে আল্লাহ যদি চায় জমিনে পানি ডুবায়া দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুহূর্তের ভিতরে আল্লাহ পুরা দুনিয়া ডুবায়া দিতে পারে। 3 ভাগ পানি 1 ভাগ মাটি, অতএব পানি আর পানি, এই পানি কোত্থেকে আয় কোন দিকে যায় কেউ জানে না। জোয়ার আসলে পরে পানি কোত্থেকে এত পানি আসলো, জোয়ার ভাটা হইলে পরে এই পানি আবার কোথায় গেল কেউ জানে না। বরিশালের সিডোরের কথা এখনো আমরা ভুলে যাই নাই রে যুবক, কত বাড়ি কত ঘর ডুবায় দিল, 5 তলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবে গেল। আমি গেলাম বরগুনা পাথর ঘাটায়, সিডোরের পর গেছি, পরে মানুষের আমারে কয় হুজুর এই জায়গায় একটা 5 তলা বাড়ি আছিল, বাড়ির তো কোনো অস্তিত্ব নাই, এমনকি ঘরের বিটাটা পর্যন্ত অস্তিত্ব নাই, বিটার পর্যন্ত অস্তিত্ব নাই। দেখাইতেছে আর কইতেছে এই ঘরে 5 জন ছিল কেউ নাই, এই ঘরে 7 জন ছিল কেউ নাই, এখানে 5 জন ছিল 1 জন আছে 4 জন নাই। এই অবস্থায় একটা শিশু বাচ্চার নাম হলো সুমি, 7 বছরের একটা সুমি মেয়েরে আইনে কয় হুজুর এই মেয়েটারে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে। আমরা যখন পানি যাওয়ার পর হাঁটি তখন ছায়া দেখি পানির একটা তাল গাছের ঝোপের মধ্যে কান্নার আওয়াজ, তাল গাছের ঝোপ থেকে কান্নার আওয়াজ। একজনে গাছ বায়া বায়া উপরে উঠছে, ওইটা দেখে ঝোপড়ির মধ্যে একটা ছোট্ট মেয়ে
এই সুমি বসে বসে কান্না করে। বন্ধ করে না, মোবাইল বন্ধ করেন, পিছনে যান। ভাইরা আমার, ছোট্ট মেয়ে সুমি 7 বছর, ঝুপড়ির মধ্যে আমরা পেয়েছি, তাল গাছের উপরে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। কে বাঁচাইছে? আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এই সাগর মহাসাগর আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, মালিক অনুমতি দিবাইনি, নাফরমান গুলা জমিন রে নাফরমান নাপাক বানায় ফেলছে, আমি পানি যায় জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ সাগরকে ধমক দিয়ে বসায় দেয়। আল্লাহ কয় ওয়াল মালাইকাতু ইস্তাজলিউ রাব্বাহু, ফেরেশতারাও প্রতিদিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও। কত দেখতাম, কত আর দেখতাম এই জুলুম, কত দেখবো আর এই নাফরমানি, অনুমতি দাও। আল্লাহ কয় থাম। আল্লাহ কয় তোরা কি হইছে, কি হইছে তোরা? মার, তুই বানাইলে তুই মার, মানুষ বানাইছে আমি আল্লাহ। আল্লাহ কইরে জমিন তোরে বানাইছে আমি কুন ফায়াকুন বইলা, আসমান আমি বানাইছে কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আমি বানাইছে কুন ফায়াকুন বইলা, কায়নাত বানাইছে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সাজদার জন্য। যেই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন, আমিও দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও কেন নগদ ধরি না জানোস নি? কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত লাগাইয়া বানাইছি, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই, খালি কইছি হ, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ পাক কই জানুনি, আমি অপেক্ষায় আছি আমার বান্দা কোথায়, কখন কোন টাইমে আমার কাছে হাত উঠায় কয় মালিক ভুল করে ফেলেছি। 60 বছর পরেও যদি কয় ভুল করছি, আমি আল্লাহ 60 সেকেন্ড লাগাইতাম না তারে মাফ করতে। 70 বছর পরেও যদি কয় মালিক ভুল করেছি, আর ভুল করতাম না। আমি 70 বছর না, 70 মাসও না, 70 দিনও না, 70 ঘন্টাও না, 70 মিনিটও না, 70 সেকেন্ডের আগে আমি তার গুনাহ মাফ করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শোনো, যখন বান্দা তওবা করে, এই তওবার পরে আমি অত খুশি হই, অত খুশি হই, তার গুনারে আমি আল্লাহ নেকি বানায় দেলাই। অতএব হাসরের ময়দানে তওবাকারী আমল নামা হাতে লওয়ার পর কইব আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা ভুলে আরেকজনের আমল নামা আমারে দেলাইছে। আল্লাহ কইবা কেন? কয় এত আমল আমি করছি না। আল্লাহ কইবা না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমারটা ওই তোমারে দিছে। কয় মালিক কত আমল তো আমি করছি না। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কইব বান্দারে, তোর তওবার কারণে আমি আল্লাহ তোর গুনাহ যেই পরিমাণ আছিল, এই পরিমাণ গুনারে আমার পক্ষ থেকে নেকি বানায় দেলাইছি। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, মুসা নবী একদিন আল্লাহর আল্লাহ, জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কে? মুসা নবী আল্লাহর সাথে কথা কইতেন, ঠিক না? কোনানো গিয়া তুর ফারো গিয়া, কোন ফারো? তুর ফারো। যেখানে মন সেইখানে মারতে পারতা না, আল্লাহও মাতলে জবাব দিতা না। মুসা নবী মারতে হইলে তুর পাহাড়ও যাওয়া লাগতো, আর গিয়া হিগানো জুতা খুলন লাগতো। আল্লাহ কোন ফখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। কিন্তু আমার নবী মেরাজে গিয়া জান্নাতে আটুন, আর দেখুন রসুলের সামনে বেলাল জুতা পাও নিয়ে জান্নাত আটে। বেলাল জুতা পাও দিয়া জান্নাত আটে, আর মুসা নবীর তুর পাহাড় আল্লাহ কয় জুতা খুলো। এবার হিসাব মিলান, তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। এত বেশি পবিত্র জায়গা জান্নাতে এই নবীর একজন সাহাবীর আল্লাহ জুতা পাও দিয়ে আটায়, আর মুসা নবী বনি ইসরাইলের নবী, আল্লাহ কয় তুর পাহাড় জুতা খুলো। মুসা নবী কইছিল, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আমার লগে তুমি যাবাই মাতো, ইবাইকে আর কারো লগে মাতবায়? আল্লাহ এখন কিতা কইলা, তুমি যে আমার লগে মাতো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইতেছে, এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। মুসা কই মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তোর ভারে এসে কথা বলি, এরা কোন ফারগে কথা কইব? আল্লাহ কয় এরা ফারফর মতো যাওন লাগতো না, এরা নামাজও দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই রাসূল কয় মুসাল্লিয়ুনা জি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। আমরা নামাজে কার লগে কথা কই? আরো জোরে কার? আল্লাহর সাথে আমরা কথা কই। এজন্যই তো ভাইরা বন্ধুরা, মুসা নবী কয় মালিক এরা কোনানো কথা কইব? আল্লাহ কয় নামাজ। মুসা নবী কয় মালিক এত দামি উম্মত এরা, যেই উম্মতের লগে তুমি কথা কইবাই পর্দা ছাড়া, আল্লাহ এই উম্মত তুমি আমারে দেলাও। আল্লাহ কয় কি তাকো, এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কয় তাইলে আমার নবুয়তি লাগতো না, আমারে এই উম্মত বানাই দিলাও। ওই উম্মত দেও, নাইলে আমার উম্মত বানাও। আল্লাহ কয় একটা হইতো না, উম্মতও দিতাম পারতাম না, এরা আমার বন্ধুর উম্মত। আর তুমিও উম্মত ওইটা পারতাই না, কারণ তুমি আগে আইছো, এরা আরো পরে আইব। সুবহানাল্লাহ, আর আওয়াজ দেখো। আমাদের দাম আল্লাহর কাছে কি পরিমাণ। বহু নবী পয়গম্বর আল্লাহর কাছে আবদার করছে। ভাইরা বন্ধুরা, এজন্যই তো আমার নবী রহমতের নবী কয় রমজান আর শবে কদর আল্লাহ আগের কোন নবীরে নবীর উম্মতরে দিছে না, আমার উম্মতরে আল্লাহ শবে কদর রমজান দিছে। সুবহানাল্লাহ। যেই শবে কদরে ইবাদত করলে 500 বছর নয় 1000 রাত্রির ইবাদতের চেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন রে নবী কয় আল্লাহ ও মালিক, অতীতের অনেক মানুষে হায়াত পাইছে 1000 বছর, 2000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর। আমার উম্মতে হায়াত পাইব 60 বছর, 70 বছর। 60 বছরের ইবাদতে সে সবার আগে যাইব কেমনে? 60 বছরের ইবাদতে আগে যাইব কেমনে? যে 700 বছর হায়াত পাইছে এত আগে গেছি।
আল্লাহ কয় রমজান দিছি, শবে কদর দিছি। সুবহানাল্লাহ। এই এক শবে কদর রাত্রি ইবাদত করব, হাজার রাত্রির ইবাদতের চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এই রমজান আমরা সামনে না নি, হ্যাঁ কিতা কই আইছে না নি? দোয়া করতা রাসূল যেটা কইছেন, এটা আল্লাহ দেখো এই কয়দিনের লাগি তুমি আমারে লই যাইগো না কবরে। আল্লাহ তোমার কাছে খাইন্দা খাইন্দা কই আমার রসুলে যে ভাই হায়াত ভিক্ষা চাইছেন, আমিও হায়াত ভিক্ষা চাই। তকদিরে লেখাও যদি তাকে মরণ, আল্লাহ যদি এটা কাটটা দিয়া রমজান ফাওয়াইয়া নেয়, আল্লাহর এই ক্ষমতা আছে না? আওয়াজ দিয়া কই এক্সিডেন্ট লেখা আছিল তকদিরও। বেশি 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 আল্লাহর কাছে চাইলে আর খানলে আমার রসুল নো আল্লাহ তোমার কাছে হায়াত চাইছেন, তা আমিও চাইতেছি, আল্লাহ খাইটা দেলাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নাম শুনছিনি? হ্যাঁ, নবীজির কিতাব লাগুন সম্পর্কে মাশাআল্লাহ। আর হযরত ওমর ডরাইও না, ডরাইন কে লাগে? আমি কি আপনার তফসির জিজ্ঞেসি? এই জ্ঞানটা আমরা সবার থাকা দরকার, সাধারণ জ্ঞান না নিয়ে। মুসলমান দাবি করি যদি আবু বকর সিদ্দিক আর হযরত ওমর নবীজি সম্পর্কে কিতাব লাগুন, এটা জানতে হইব না? দুইজনই নবীজির শ্বশুর আর নবীজি জামাই। পরের যে দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীর কিতাব লাগুন। এই দুইজন নবীর জামাই, নবীলা শ্বশুর। উল্টা আর কি? আগের বড় দুইজন নবীর শ্বশুর নবী জামাই, আর নিচের দুইজন নবীর জামাই নবী শ্বশুর। বড় দুইজন নবীজির বন্ধু। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন নবীজির বন্ধু। আবু বকর সিদ্দিক উম্মতের মাঝে সবচেয়ে সেরা। নবীর পরে আর উম্মতের সবার উপরে যার স্থান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, আমার উমরের নেকি আকাশের তারার সমান। তে আবু বকরের নেকি রাসূল কোন উমরেরটা গণন দেয়, আবু বকরেরটা গণন দেয় না। রাসূল বলেন, উম্মতের সবের ঋণ আমি শোধ করতে পারলেও আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। সেই আবু বকর সিদ্দিক একদিন হযরত ওমরকে বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। ওমর কথাটা মানতে পারলেন না। হযরত ওমর বলতেছেন, এটা কেমন কথা আপনি বললেন? কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, আমি যুক্তিতে বলি নাই, বলেছি আল্লাহর কোরআনে আয়াত দলিল। হযরত ওমর বলেন, কোরআনের কোন আয়াত আমি ওমরের নেকি নিয়ে আল্লাহ নাজিল করছে? আমি তো কোরআন পড়ছি, পাইলাম না। আমরা এলাকার কিছু বন্ডরে যদি কথা কন, কইব তুমি তো কোরআন পড়ছো 30 পারা, কোরআন তো 90 পারা। কিছু বন্ড এমন আছে না? শরীয়ত লইয়া যারা আছে এরা আছে 30 পারা কোরআন লইয়া, আর আমরা যারা মারিফত লইয়া আছি আমরা আছি 90 পারা কোরআন লইয়া। কত বড় ডাকাইতের ডাকাই, কত বড় ডাকাই চিন্তা। এই কথা কইয়া যদি কোনে তুই যে গাঞ্জা খাস, এটা কোরআনে কোন জায়গায় আছে? কই এটা 30 পারার পরে। এটা বলে 30 পারার পরে আছে গাঞ্জা খাওয়া। সব মারিফতের নাম লইয়া যাইস করে লাই, আসেনি না? মারিফতের নাম লইয়া সব যাইস। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের ঈমান আছে না গেছে? কেউ যদি 30 পারার বাইরে কোরআন আছে মনে করে, ঈমান আছে না গেছে? ভালা কইরা কই ঈমান গেছে। মাজারও গিয়া বাচ্চা চাইবা, ঈমান আছে না গেছে? বাচ্চা দেওয়ার মালিক কেডা? আমি শাহজালাল মাজারও গেছি একদিন, মাহফিল শেষ কইরা একটু জিয়ারত করবো। উমাই কুমিল্লার থেকে এক গাড়ি আইছে, নাম শুনছ, এক বেডিকে ফেট বসায়। বেডিরও তো কিছু খাওয়ান যায় না। সাথে যে বেডাই না ছিল হাফ লেডিস, ইতারে জিগাইলাম, ইতা তো করে কয় বাচ্চা, বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আরো আসতে হবে। ঈমান গেছে না আছে না গেছে? ভালো করে বুঝছে। ওলি আল্লাহদের মাজার
জিয়ারত করব, এখানে চাওয়ার জায়গা না। চাইতেইব কার কাছে? সাবধান, বলি আল্লাহদের কাছে গিয়ে জিয়ারত করব, রুহানি ফয়েজ দিন, কিন্তু চাওয়ার জায়গা না। ওলিদের দেওয়ার ক্ষমতা নাই, আমার নবীরও দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। ওমর বলেন, ভাই আবু বকর, কোন আয়াত? আবু বকর সিদ্দিক বলেন, ওমর, কোরআনের কোন আয়াতে আল্লাহ তোমার নেকি নিয়া প্রকাশ্যে আল্লাহ কয় নাই, সাফ সাফ কয় নাই, কিন্তু একটা ফাল্লা দিছে নেকি মাফার। এই ফাল্লা দিয়ে আমি ওজন কইরা দেখি তোমার নেকি বেশি। কোন ফাল্লা? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক কই, জানোনি আমার যে বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, তওবার খাতিরে আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই, নেকি দ্বারা বদলায় দেই। এরে ওমর, আল্লাহ যদি গুনারে নেকি দ্বারা বদলায় দেয় তওবার কারণে, এইবার এটা হলো ফাল্লা, এখন আসো তুমি আমি নেকি মাফি। ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে তোমার গুনাহ বেশি আছিল না কম আছিল? ওমর বলেন, আমার গুনাহ বেশি। আবু বকর বলেন, এই কথা একমত নেই? বলে, হ একমত। ওমর তো একটু গরম মানুষ, আবু বকর নরম মানুষ, ঠিক না? ওমর খালি গরম না বেশি গরম? হাতের তলোয়ার সবসময় খোলা থাকতো, ঠিক না? এর জন্য আল্লাহ রসুল বলেন, সবের সাথে শয়তান আছে, ওমরের লগে শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও আসেনি? রাসূল বলেন, আমার লগেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গা, আমার শয়তান আমার কথায় চলে, আর তোমরা শয়তানে তোমরারে চালায়। আমরার যে সাথে আছে হে আমরারে সরকি ঘুরায়, হিবার থেকে হিবার নেই, হিতা করে হিতা করে। আল্লাহ রসুল কিন্তু আমার শয়তানরা আমি যা কই তা করে, কিন্তু আমার উমরের লগে থাকে ওই না। জিগানি যদি হয়, কিদারি তুই তোর কোনো বাহিনী উমরের লগে নাই কেনে? ওই বেটারে ডর করে, তলোয়ার রাখে খোলা, যেখানে দরকার হয় টাইম নেয় না। আমি ইবলিস কোন দিন বাটে পড়বো, এর থেকে না থাকা বালা। বেটা একদিন মদের কলস লইয়া যায় বাজারও ব্যস্ত মদ, আর খালি দোয়া করে, আল্লাহ সকলের সামনে ফালাইলো, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের বয়, এখানেই কিতা হয়, আটকা দেখো উমর আইতাছিল, দেখতেও কলিজার পানি নাই। এখন খালি রাস্তার কিনারে দিয়ে যায়, কোন রকম জায়গা উমরে না দেখে, কোন রকম নিজের সুটুমুটু কইরা কোন রকম যাইতো চায়, কিন্তু সমানের সমানে ওয়া মাত্রই উমরে দিছেন ডাক, দাঁড়াও। আসেনি পানি, কাছে আইয়া কইল, কলস গীতা। এখন তো যদ্দুর আসিল এদ্দুরও নাই। কইয়া উঠছে, দেরি করো কেন, কও না কলস গীতা। দুধ দুধ কিতা কয়, দুধ। মনে মনে ভাবছে হয়তো উমরে কইবা ঠিক আছে যাও, কিন্তু না গো, উমরে কয় ডাক না হরাও, আপনারা কোন কলসে দুধ না মদ? কলসে দুধ না মদ? ডরাইয়া কিতা কইছে, যেই কইছেন উমরে ডাক না হরাও, এখন তো আত দেয় 2 আঙ্গুল, নেয় 3 আঙ্গুল, আতেও কাঁপে, বডিও কাঁপে, আর কয় আল্লাহ, ওই তওবা করতেছে। কয় মালিক, জীবনের লাগে তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবো না, মদ খাইমু না, মদ ব্যবসা করবো না গো মালিক। জীবনের লাগে ব্যবসা চাললাম, খালি এটা না, হারাম কোনো কাজে আর যাইতাম না। আজকে উমরের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই, তুমি ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া বাঁচাইবার ক্ষমতা কারো নাই। এই কয়ে কয়ে দিলে দিলে আল্লাহর কাছে তওবা করছে, এমন কান্না দিছে আল্লাহর কাছে,
এমন কথা কইছি উমরে শুনে না, শুনছে আরশের মালিক। আল্লাহু আকবার। কাছে থেকে উমর শুনেন নাই, কিন্তু আল্লাহ শুনে ফেলছে। আল্লাহ কিন্তু তওবা কবুল করে ফেলছে। এখন সে ডাকনা হরাইতেছে, দিলের ভিতরে তার ভয়, হাতে কাঁপতেছে, বডি কাঁপতেছে, কলিমা ফুরি লইছে। এখনই কল্লা আলগা হয়ে যাইব। যেই মাত্র উমরে দেখবা মদ, সাথে সাথে কল্লা আলগ হয়ে যাইব। তলবার তো খাড়া, একদম চিকচিক করে। কিন্তু যখন ডাকনা হরায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদ তারে আল্লাহ পাক কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাতলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বজাই বরি আল খুরদন ও খুফতন বরি আল তুহমত মরদন বরি আল বিমুমিদি বরি আল রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর এখন, আল্লাহ এই জমিনের সবচেয়ে বড় নাফরমান কেডা আমারে দেখাই পাইনি। আল্লাহ এখন যাও 3 রাস্তার মোড়কে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে এক নাফরমান আইতেছে, বাচ্চা একটা কুলো, এ ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর সমান গুনাহ কেউ করছে না, এর যে পরিমাণ গুনাহ করছে। মুসা নবী তারে দেখছেন, দেখে আইছেন। বিকালবেলা মুসা নবীকে আল্লাহ নাফরমান তো দেখছি, এবার জগতের সবচেয়ে বড় অলি কেডা দেখাই পাইনি। আল্লাহ এখন যেখানে দাঁড়াইছিলেন সকালে, এখানে গিয়ে এখন দাঁড়াও, দেখবে ওই দিক থেকে একজন আইতেছে, সে ওই এই জমিনে সবচেয়ে বড় বলি। মুসা নবী গিয়ে দাঁড়ানি মাত্রই দেখুন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার নাফরমান হইয়া গেছে, বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া একই মানুষ আইতেছে। মানুষ একজন। মুসা নবী কয়, মালিক বুঝি নাই, তোমার কুদরত বুঝি নাই, আল্লাহ কেমনে কি হইল? আল্লাহ পাক কয়, মুসা আমার বান্দা ছোট বাচ্চাটারে কোলে নিয়ে এসে পাহাড়ের উপরে গিয়ে উঠছে, জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকছে। বাচ্চাটা কয়, আব্বা এখানে কেন লই আইছো আমারে? তখনই বাচ্চারা কয়, বাজান রে, নিরিবিলি জঙ্গলে আইছি, তোমার আব্বাই আল্লাহর কাছে কান্দা তওবা করতো। আব্বা যখন কানবো তখন তুমি শুধু আমিন আমিন কইয়া তুমিও কানবাই। ও মুসা, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমারে শুনে শুনে যা কইছে কইছে আর কানছে। বাচ্চারা খালি আমিন কয়ে কইয়া আমি আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। এখনো সৌদি আরবে খানায় কাবা, আল্লাহর ঘর দইরা আমরা নিজে দেখেছি, ফ্যামিলি সহ তারা তওবা করার জন্য আসে। ছোট বাচ্চাটারা বাপে ধরায় আল্লাহর ঘর, মায় ছোট বাচ্চাটারা আল্লাহর ঘরে ধরায়, দইরা দইরা কয়, আল্লাহ মা তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করো। ছোট বাচ্চাটাও আল্লাহর ঘরে দইরা কয়, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করো। ছোট বাচ্চাটার জবান হলো পাক, এর হাতটা হলো পাক, এর বডিটা হলো পাক। বাচ্চায় যখন আমিন কইয়া কান্দে, আল্লাহ কয় এই পাক জবান দিয়া মার লাগি বাবার লাগি যখন আমিন কয়, তখন আমার রহমতের সাগরে জোশ উঠে। সুবহানাল্লাহ। আমার রহমতের সাগরে জোশ উঠে, জোশ উঠে। রে মুসা, ওই বাচ্চাটার চোখের পানি দেখা আর কান্না দেখা আমি আল্লাহ তার বাপের গুনাহ মাফ কইরা, শুধু গুনাহ মাফ করছি তা না, গুনাহ ছিল যেমন আগে বেশি, এখন গুনারে নেকি বানানোর কারণে নেকিও হয়ে গেছে বেশি। এজন্য আল্লাহ কই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আবু বকর সিদ্দিক কয়, ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ বেশি, এই কথা যদি তুমি একমত থাকো, তওবা করার পরে তোমার নেকিও তো বেশি হয়ে গেছে। ওমর বলে, ঠিকই তো।
কথা হইলে কোন আমি বললাম যে আমার কথার দলিল আছে নি না নাই? ওমর কই দলিল আছে। এইবার হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দই না, কোন আল্লাহ আমার গুনাহ বেশিও অনেক, নেকিও বেশি হয়ে গেছে গা, আপনার আবু বকরের থেকেও বেশি। ঠিক আছে আল্লাহ, এমন যদি হয় তাহলে আমি নেকি বদলা বদলি করতাম। সুবহানাল্লাহ। হয়তো তোমার কোন ভাই আবু বকর, তোমার নেকি আমারে দিলাও, আমার নেকি তুমি নেও গা। নেকি যদি আমার বেশি হয় তুমি বেশি নেকি নেও গা, তবু আমি তোমার নেকি চাই, তবে তোমার জিন্দেগীর সব নেকি না। ভাই আবু বকর, আমারে এক রাইতের নেকি তুমি দিবাইনি, এক রাইতের নেকির বদলা আমি উমর আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিমু। এই কথাটা বলতেই আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের নেকি তুমি চাও? ওমর ডাক দিয়া কয়, যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছ, ওই রাতের নেকিটা আমারে যদি দেও, আমি ওমর জিন্দেগীর সব নেকি তোমার দেলাইমু। আবু বকর লাজওয়াব, কোনো প্রশ্ন কথা নাই। ওমরের চোখ দিয়া দর দর করে পানি পড়ে, কান্দেন আর বলেন, ভাই আবু বকর, যেই হিজরতের রাতে তুমি সাপের কামড় খাইয়া বডি নড়াচড়া করো নাই, দাঁতে কিরিমিরি খায়া সাপের বিষ হজম করছো, কারণ তোমার কুলে দুজাহানের বাচ্চা ঘুমাইতেছে। তোমার কুলে দুজাহানের বাচ্চা ঘুমায়, নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য সাপের বিষের যন্ত্রণাটা কিরিমিরি খায় হজম করছো। আহ ও শব্দটা মুখ দিয়ে বের করো নাই, নবীর ঘুম ভেঙে যাবে। বডি নাড়াও নাই, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তোমার চোখের পানির ফোঁটা নবীর গালে পড়ছে, এরপরে নবীর ঘুম ভাঙছে। মায়ার নবী ঘুম থেকে উঠতে লব লাগাইয়া দিছে। নবীর লবের মধ্যে এত বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছে, মুহূর্তের ভিতরে সাপের বিষ পানি হয়ে গেছে। নবীজি সাপে ডাক দিয়ে কই, সাপের বাইর বল আমার আবু বকরকে তুই কেন কামড় দিলি? সাপে আল্লাহর পক্ষ থেকে জবান চায়, জবান আল্লাহ দিয়ে দিছে। সাপে ডাক দেখো, নবী গো, আমি আপনারে দেখার লাগে এই গুহার মাঝে আশ্রয় নিছি। আজকে মাসের পর মাস, বছরের পর বছর এই গুহায় থাকতেছি, শুধু এক নজর আপনারে দেখতাম। কেমনে জানলাম আপনি এখানে আইবেন? ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। তাওরাত কিতাবের দুইজন আলেম আমার খেজুর বাগানের পাশ দিয়ে যায়। একজন আরেকজন কয়, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথায় আল্লাহ তাওরাত কিতাবে লেখছে, এই গুহার মধ্যে নবী হিজরতের রাতে 3 দিন অবস্থান করবেন। ওগো নবীজি, এই কথাটা আমি সাপে শুনে ফেলেছি। সেই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকতাম না। দুজাহানের বাচ্চারে যদি এক নজর দেখার সুযোগ পাই, তাহলে আমাকে ওই গুহায় থাকতে হবে। আমি গুহায় এসেছি, আজকে বছরের উপরে হয়ে যায়, আমি বেশি দূরে খাইতেও যাই না, আশেপাশে যা পাই তাই তাড়াতাড়ি আসি, কখন জানি আপনি আবার চলে যান। দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বাইরিতাম পারি না। আমার মুখটা আবু বকর ফাউ দিয়ে আটকায় রাখছে, বাধ্য হইয়া কামড় দিছে। গো নবী, আমি মাপ চাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত তোমার ডাক দেখো, আবু বকর, ওই রাতের নেকিটা যদি আমারে দেও, আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দেয়া লাইবো। সিদ্দিক বলে, তাহলে চলো দুইজন নবীর কাছে যাই, যাই একটু জানি এই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে। দুইজন আসলেন নবীজির কাছে। আল্লাহর নবীকে সালাম দিয়া বলতেছেন, নবী গো, আমরা জীবনের নেকি বদলা বদলি করতাম, উমর তার জীবনের সব নেকি আমারে দিতে চায়, বিনিময়ে আমার এক রাইতের নেকি চায়। নবী কয়, কোন রাইত? আবু বকর কয়, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। নবীজি তখনই চোখের পানিটা ফেলায় কয়, আবু বকর, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপরে নেকি বদলা বদলি করছুন কি করছুন না শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখেন তো। আল্লাহ তুমি কবুল করো। আমিও কইলিম এর আগে একটা আবদার, আগামী বছরই মাহফিল ওই তো কারা কারা চাইনি একটু হাত উঠে দেখান। এই জান্নাতি সামিয়ানাটা দেওয়ার একজন কোন বান্দা আছে? হুজুর আগামী বছর আমি এই সামিয়ানা আমি দেবো আমার আম্মার নামে আমার আব্বার নামে। রমজান মাস আমি হয়েছি ফুস্টার খালি বাকি। হ্যাঁ সাব্বির আর আলামিন দুইজনে ফুস্টার জ্বালাইব। মারহাবা কো মারহাবা। আর বাকি রয়েছে কিটা?